শুরুতে মুখ আছে 13টা, এই 13টা মুখের থেকে একটা মুখ উন্মুক্ত করা, 12টা মুখ বন্ধ করা। এই একটা মুখ আবার উল্টা করে তার সরল সোজা মুখটা আসমানের দিকে ফিরে রেখে অপর পিঠ, উল্টা পিঠ দুনিয়ার দিকে ঘোরানো। এই যদি হয় তাপমাত্রা, এই কিয়ামতের দিন যখন সূর্য এক বিঘিত মতান্তরে এক হাত মাথার উপরে চলে আসবে, 12টা মুখ 13টা মুখ যখন উন্মুক্ত করে দেওয়া হবে, আপনার মাথার দিকে সোজা পিঠ করে যখন ফেলানো হবে, আপনি একবার চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে ভেবে দেখুন তো সেই দিন আপনার অবস্থা কি হবে। আমি মাথার মধ্যে একটা কথা বলে থাকি, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের এমন অবস্থা হবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো নাক ডাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জাহান্নামে পাপী যারা তাদের জিহ্বা নাভিস্থান পর্যন্ত, কারোর কারোর জিহ্বা ঝুলতে ঝুলতে বাটি পর্যন্ত পৌঁছাই দেবে। কারোর কারোর শরীরের ঘাম এত বেশি হবে, এই ঘামে তারা সাঁতার কাটতে শুরু করবে। চিন্তা করে দেখুন। এখন আসেন এই জাহান্নামে প্রবেশ করবে কারা? কিতাবের ভিতরে আসছে 4 প্রকার মানুষ জাহান্নাম নামক দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের দরজা কি ফেরেশতা মালিক জাহান্নামের দরজার বাইরে তাকিয়ে দেখবে 4 কাতার মানুষ জাহান্নামের দরজার সামনে দাঁড়ানো আছে। সম্মানিত ভাই বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 প্রকার মানুষের ভিতরে আপনি আমি আছি কিনা? যদি আপনি আমি 4 প্রকার মানুষের ভিতরে থাকি, এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে হবে। নতুবা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম নামক দরজা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। সেইখানে ঠান্ডা কোনো খাওয়ার পানি পাবে না, সেইখানে পাবে শুধু ফুটন্ত পানি, পুরন্ত আর খলিস্তানের পুরন্ত আর পুষ, আর কাঁটাযুক্ত খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই কঠিন মরণান্তক আযাব থেকে রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন এই জাহান্নামের দরজাকে মালিক প্রথম কাতারের মানুষদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নাম নামক দরজার সামনে দাঁড়িয়ে আছো, অপরাধ কি? জাহান্নামের দরজার সামনে প্রথম কাতারের মানুষগুলো বলবে, ও জাহান্নামের দরজা ফেরেশতা মালিক, আমাদের বেশি কোনো অপরাধ না, একটা মাত্র বড় অপরাধ আমরা করে ফেলেছিলাম। লিত্তাগিনা মাআবা, আমরা প্রাণের সঙ্গে সীমা লঙ্ঘন করেছিলাম। সীমা লঙ্ঘন করা মানে কি? যখন আমি তিলাওয়াত আয়াতটা পড়লাম, আসার সময় গাড়িতে বসে বসে তাফসীর পড়তেছিলাম, আমি বললাম সীমা লঙ্ঘন করা তো অনেক অর্থ হয়, এখানে কোন অর্থ দিয়েছে? বাংলাদেশে একজন মানুষ যদি অন্য কোনো দেশে যাওয়ার দরকার হয়, তার পাসপোর্ট এবং ভিসা প্রয়োজন হয়। পাসপোর্ট এবং ভিসা ছাড়া যখন সে এক দেশ থেকে অন্য দেশে যাবে, সঙ্গে সঙ্গে বড়রা তাকে ধরে জামাই আপ্যায়ন করা শুরু করবে। আর যদি আপনার আমার কাছে পাসপোর্ট ভিসা থাকে, কোন রকম বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে চলার জন্য 5 সর্বাধিক পাসপোর্ট আর ভিসা নিবন্ধ করে দিয়েছে। আপনি আমি যে কোন রাস্তায় হাঁটবো, হঠাৎ আপনার আমার সামনে হারাম কোন কাজ চলতেছে, শরীয়তের অবৈধ কোন কাজ চলতেছে, আপনি আগে দেখে যদি ওখান থেকে আরো সামনে অগ্রসর হই, তাহলে আপনি আমি আয়াতকে অস্বীকার করলাম, দৌড়ার কাজ করলাম, সীমা লঙ্ঘন করলাম। আর যদি আপনি আমি ওইখানে কড়া ব্রেক করে যদি দাঁড়িয়ে যাই, পিছনে ফিরে চলে আসি, তাহলে আমরা রব্বুল আলামিনের আয়াতকে স্বীকৃতি দিলাম, সীমা লঙ্ঘন থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। যেমনি রব্বুল আলামিন আদেশ করেছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে, কুলনা ইয়া আদম উসকুল আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া
ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ আদম অনেক লম্বা ঘটনা সর্বদা তোমরা বিশেষ করলাম তোমার তো বিবাহ হয়ে গেছে জান্নাতের ভিতরে হাওয়ার সঙ্গে এখন তুমি আর তোমার স্ত্রী হানিমুনে যাও যাবে কোথায় জান্নাতের ভিতরে আমার নাচ নেমন যা আছে এইগুলো তোমরা উপভোগ করো এগুলো দেখতে থাকো আর কি করবে তুমি যেই মানের খাবার খাবে ওই মানের খাবার তোমার স্ত্রীর জন্য নিয়ে আসবে তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক তোমার স্ত্রীর জন্য নিয়ে আসবে তুমি বাজারে যেই ইচ্ছা মতো খাবে আর বাসায় আসার সময় স্ত্রীর জন্য বাজার নিয়ে আসবে হবে না আপনি প্যান্ট শার্ট কিনবেন 1000-1200 টাকা দিয়ে স্ত্রীর জন্য 200-300 টাকা দিয়ে সেলার কাপড় নিয়ে আসবেন হবে না এই আদেশ রব্বুল আলামিনের এখন আপনি যদি এই আদেশকে অমান্য করেন নিজের জন্য দামি দামি জিনিস কিনলেন দামি দামি জিনিস খাইলেন স্ত্রীর জন্য দিলেন না আপনি আল্লাহর এক নম্বর আদেশকে অমান্য করছেন সীমা লঙ্ঘন করেছেন আপনি জাহান্নাম নামক দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবেন এটা রব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা বাকারার ভিতরে আছে কথা আর কি ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ওই যে গাছ দেখা যায় এই গাছের কাছে যাও না ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে কিন্তু তুমি জুলুমকারী হয়ে যাবে জালেম হয়ে যাবে গন্ধম গাছের কথা এখানে শুধু গন্ধম গাছের কথা যদি বলতো তাহলে আল্লাহ আয়াত কোরআন শরীফে দেওয়ার কোনো মানে ছিল না গন্ধম গাছ তো সেই জান্নাতের ভিতরে এইখানে কেন বললেন দুনিয়ার গন্ধম গাছ হলো জায়েজ নাজায়েজ হালাল হারাম বৈধ অবৈধ এই জিনিসগুলোকে মেপে ঝুঁকে পার্থক্য করার নাম হলো গন্ধম গাছ এখন প্রথম নম্বর জাহান্নাম নামক দরজায় প্রবেশ করবে তারা যারা রব্বুল আলামিনের আদেশ নিষেধ পাওয়ার পরেও সীমা লঙ্ঘন করে সামনে অগ্রসর হয় এই মানুষগুলোকে রব্বুল আলামিন জাহান্নাম নামক দরজা দিয়ে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামের দ্বার কি ফেরেশতা মালিক বলছেন 2 নম্বর কাতারে তোমরা যারা আছো তোমাদের অপরাধ কি তোমরা কিসের জন্য এই জাহান্নামের ভিতরে আসছো জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছো জাহান্নামের সামনে দ্বিতীয় কাতারের মানুষগুলো বলতে থাকবেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ও জাহান্নামের দরকি ফেরেশতা মালিক তখন কোনো অপরাধ আমরা করি নাই নামাজ পড়ছি রোজা রাখছি স্ত্রীকে পর্দায় রাখছি শরীয়তের হালাল হারাম মেনে চলছি একটাই অপরাধ ছিল আমাদের পরকালে বিচার ফয়সালা হবে হিসাব নিকাশ হবে এই কথা আমরা বিশ্বাস করি নাই আরে আমরা যতই বলি না কেন আমরা কোরআন হাদিস থেকে এত সুন্দর করে আপনার সাথে উপস্থাপন করি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকেন ততক্ষণ পর্যন্ত মনটা নরম থেকে বাইরে যখন হন তখন আবার মনটা বলে না হুজুরদের কাজ তো একটু বলা বেশি বেশি করবে এখন আমার কাজ আছে পেঁয়াজ উঠাইতে হবে আমার গাড়ি চালাইতে হবে নাহলে আমার সন্তান খাবে কি আমার পরিবার চলবে কেমনি আজান হয়ে গেছে তার বয়সে উঠোক তখন নামাজ কালাম পড়ুন আপনার মনের ভিতরে এই ধারণা যখনই আসলো তখনই আপনি পরকাল হিসাব নিকাশ করা বিশ্বাস করলেন কারণ পরকালে আপনার সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে এইটা জানার পরেও আপনি আমি এই আজান হওয়ার পরে কেমনি বাসায় বসে থাকি আল্লাহ রাসূল বলছে আমার ইচ্ছা হয় ওই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই আজান শোনার পরে যে পুরুষ মানুষগুলো এই ঘরের স্ত্রী আর এই সন্তান সন্ততি আর এই দুনিয়ার মোহে ঘর থেকে বাইরে হয় না কিন্তু একটা কারণে আমি এই ঘরে আগুন দেই না ওই ঘরের ভিতরে মা জাতীয় মেয়ে মা জাতীয় স্ত্রী থাকে মায়ের জাতের স্ত্রী আর মেয়েদের কারণে আর ছোট ছোট বেগুনা শিশু বাচ্চাদের কারণে আমি আদেশটা করি নাই নাইলে আমি আল্লাহ রাসূল বলছি আমি আদেশ করতাম ওই সমস্ত ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সরকার করে দাও তাইলে জাহান্নাম নামক দরজা দিয়ে দ্বিতীয় কাতারে যারা প্রবেশ করবে তারা হচ্ছে পরকালের হিসাব নিকাশকে অবিশ্বাস করে আমি সংক্ষেপে বলতে থিওরিগুলো আপনারা বুঝে নিন জাহান্নামের দরকি ফেরেশতা মালিক এবার জাহান্নামী তৃতীয় কাতারের মানুষগুলোকে লক্ষ্য করে বলতে থাকে ও জাহান্নামী তোমরা কেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছো তোমাদের অপরাধ কি
জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতার কথা শোনার পরে তৃতীয় কাতারের মানুষগুলো বলতে থাকে ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা, আমরা তেমন কোনো বড় ধরনের অপরাধ করি নাই, নামাজ পড়েছি, রোজা রেখেছি, স্ত্রীকে পর্দায় রেখেছি, শরীয়তের হালাল হারাম মেনে চলেছি, আমাদের একটা অপরাধ ছিল আমরা রব্বুল আলামিনের নিদর্শনকে অমান্য করেছি। বলুন নাউযুবিল্লাহ। নিদর্শন মানে কি? কোরআনের আয়াত এবং আল্লাহর হুকুম, হাকাম, রাসূলের তরিকা, আল্লাহর দেখানো পথ আর মত, রাসূলের দেখানো পথ আর মত। যখন আপনি আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী জীবনটাকে চালাইতে পারবো, তখন আপনি আমি এই তৃতীয় কাতারের থেকে মুক্তি পাবো। আর যখন আপনি আমি আল্লাহ এবং রাসূলের দেখানো পথ আর মতে চলতে পারবো না, তখন আপনি আমি যতই আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি হাফেজ কারি সাহেব মুফতি সাহেব যাই হয় না কেন, আপনি আমি জাহান্নাম নামক এই দুর্দার তৃতীয় কাতারে দাঁড়িয়ে থাকবো। সেদিন জাহান্নামের তার ফেরেশতা আপনাকে আমাকে লোহার স্টেবল গলায় করে জাহান্নামের ভিতরে ফেলাই দিবে। 4 নম্বর কাতারের মানুষদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের অপরাধ কি? তোমরা কেন জাহান্নামের দরজার সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছো? জাহান্নামের চতুর্থ কাতারের মানুষগুলো মালিককে লক্ষ্য করে বলতে থাকে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, আমাদের তেমন কোনো অপরাধ না, আমাদের একটা অপরাধ, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমরা সব বুঝতাম, সব জানতাম, এটাও জানতাম কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদের হাতে একটা আমল নামা দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ আমাদের আমল নামা হাতে ধরে দিয়ে বলবেন, ইকরা, তুমি পাঠ করো, কিতাবাকা, তোমার কিতাব অর্থাৎ তোমার হায়াতের জিন্দেগি যে আমল করেছিলে তুমি পাঠ করো। সব জানার সত্ত্বেও বিশ্বাস করো। এই 4 প্রকার মানুষের প্রতি রব্বুল আলামিন আদেশ করবেন, খুযুহু, ওদেরকে অ্যারেস্ট করো, ওদের গলায় বেড়ে লাগাও, ফাগুল্লুন, ওদেরকে ধরে গলায় বেড়ে লাগাও, সুম্মা জাহাইমা সাল্লু, 70 গজ শিকল দিয়ে ওদের গলায় সুন্দর করে বেঁধে, ওদেরকে সুন্দর করে বেঁধে ফেলো। আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলুন নাউযুবিল্লাহ।